আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যারা সেলাই কাজে একেবারে নতুন তারা কিভাবে জামার হাতা বা স্লিপ কাটবেন। আমি প্রথমে কাপড়টি 2 ভাঁজ করে তারপরে এভাবে মোট 4 ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে নেওয়ার পর আমি কাপড়টিকে এভাবে আয়রন করে নিলাম। আয়রন করে নেওয়ার পর দেখেন এটা আমার বন্ধ সাইড এবং এটি আমার খোলা সাইড। আমি সব মেজারমেন্ট বন্ধ সাইড থেকে করব। তো আমি উপরে 2 সুতা পরিমাণ জায়গা ফাঁকা রেখে এখানে মোট 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পর এখান থেকে আমি উপরে থেকে 17 ইঞ্চি হাতার লম্বার জন্য আরেকটি দাগ দিয়ে নিলাম। আপনারা আপনাদের মাপ মতো নেবেন। স্কেল দিয়ে এভাবে সোজা করে নিলাম। এখানেও আমি স্কেল দিয়ে সোজা করে নিলাম। তারপর সেলাইয়ের জন্য 1 স্কেল পরিমাণ আরেকটি দাগ দিয়ে নিলাম। এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। তো আমি এখানে 7 ইঞ্চি নিলাম। আমি জামার ডিপ কেটেছি 6.5 ইঞ্চি এবং স্লিপ কাটার সময় আপনার 1/2 ইঞ্চি বেশি কাটবেন। এই যে দেখেন এখানে 7 ইঞ্চি মোট। যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারা এই কামিজটিকে এভাবে আপনারা বিছিয়ে নেবেন। দেখেন আমি যেভাবে বিছাইলাম, বিছানোর পর এভাবে সুন্দর করে দাগ দিয়ে নেবেন। যারা একেবারে নতুন তাদের জন্য আমি এটি হাতা কেটে দেখাইতেছি। এরপর কামিজটিকে উঠিয়ে আপনারা আরেকটু সুন্দর করে এরকম করে দাগ দিয়ে নেবেন। হাতার মোহরি নিলাম 5.25 ইঞ্চি। আপনাদের যা লাগে তাই নেবেন। তারপর এইখানে দাগ থেকে আমি এই দাগে একটা বাঁকা শেপ স্কেল দিয়ে এইভাবে দাগ দিয়ে নিলাম। তারপর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি ফাঁকে আরেকটি দাগ দিয়ে নেব। ঠিক এভাবে এই যে দেখেন 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি, এটা সেলাইয়ের জন্য যাবে। তারপর সিজার দিয়ে আপনারা এই দাগে কেটে নেবেন। আমি যেভাবে কাটলাম আপনারা ঠিক সেভাবেই কাটবেন। যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তাদের জন্য আমি এই ভিডিওটি বানাইছি। তো ভিউয়ার, যারা সেলাই কলেজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। তো ভিউয়ার দেখেন এই যে আমাদের স্লিপের শেপ এবং বডির শেপ, 2 শেপের সাথে দেখেন একেবারে মিলে গেছে। আপনারা এইভাবে যদি কাটেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, কোনো কাপড় নষ্ট হবে না। আপনারা এভাবেই কাটবেন।